সম্মানিত কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বিশেষ করে এই মুহূর্তে যারা কলা চাষি ভাই এবং বোনেরা আজকের ব্লগটি দেখতে পাচ্ছেন, ঠিক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি এগ্রিকালচার মেহেদি হাসান পেজ থেকে হাজির হয়েছি। আমি নিজে আজকে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি। দেখেন, অলরেডি ড্যামে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে আছে। এটা হচ্ছে আমাদের একটু অসচেতনের কারণ। আমরা যে ভুলটি করছি, এরকম ভুল আপনারাও করবেন না। তো আমরা ভাবতেছি বাসায় থেকে যে পানি তো চলে যাচ্ছে, আসলে কিন্তু পানি মানে বাইরে আউট হচ্ছে না। কারণ এই যে এখন যে ড্রেন দিয়ে পানি যাচ্ছিল, এটা আমি একটা বড় লাঠি দিয়ে পাতা মানে ময়লা আবর্জনা বেঁধেছিল, যার জন্য ড্রেনটা আবদ্ধ হয়েছিল, মানে ড্রেনটা ভরাট হয়ে গেছিলো, যার জন্য পানি বের হতে পারছিল না। তো আজকের ভিডিওটিতে আমি এটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে বৃষ্টি হওয়ার পর আপনারা আপনাদের কর্মচারী অথবা আপনারা নিজেরা হোক, যাই হোক, আপনাদের কাউকে না কাউকে আসতে হবে এবং পরিদর্শন করতে হবে। কারণ বেশিরভাগ সময় দেখা গেছে যে এই যে কলা গাছের পাশে আরও কিছু যদি গাছ থাকে, বিশেষ করে আমাদের এখানে আম বাগান আছে, আমের যে পাতাটা পড়ে, আমের পাতাটা পড়ে ওই মূল ড্রেনটা বন্ধ হয়ে যায়। তো এই বিষয়গুলো দেখতে হবে। যদি এরকম বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সিগাটুকা এবং অন্যান্য যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো আপনাদের এখানে ধরতে পারে। তো সবসময় আপনাদেরকে সচেতন থাকতে হবে, বিশেষ করে বর্ষার সময়। হ্যাঁ, দেখেন আমাদের এই যে আম গাছ আছে, প্রত্যেকটা ড্রেনের পানি জানি খুব সূক্ষ্মভাবে চলে যায়, এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই ছিল আজকের কলা গাছের বিষয়ে আপডেট। পরবর্তী একটা আপডেট ভিডিও নিয়ে এগ্রিকালচার মেহেদি হাসান পেজ থেকে আমি মেহেদি হাসান আবারও হাজির হব। সেই সুবাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।